আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট সস পাস্তা। আপনারা ক্রিমি পাস্তাও বলতে পারেন, কারণ এটা খেতে অনেকটা ক্রিমি ক্রিমি ভাব আসে। চলুন শর্টকাটে রেসিপিটা শেয়ার করে ফেলি। পাস্তাটা আমি আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো পাস্তাটা সেদ্ধ হতে হতে আমি চলে যাব মেন ইনগ্রিডিয়েন্টসে। আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন ব্রেস্ট পিস। আমি এখানে অ্যাড করছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আপনাদের কাছে যদি সয়া সস থাকে তাহলে আপনারা অবশ্যই সয়া সস অ্যাড করবেন। সয়া সস কিন্তু এই ফ্লেভারটাকে আরও ফ্লেভারফুল বানিয়ে দেয়। আমার কাছে ছিল না, তাই আমি অ্যাড করতে পারিনি। আমি লবণ অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই লবণটা অ্যাড করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, আমি এখানে রসুন ছেঁচে নিয়েছি, ব্রকলি নিয়েছি, আর কিছু পরিমাণ পেঁয়াজ নিয়েছি। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, চিকেনটা আমি উঠিয়ে নেব। এখন ভেজিটেবলটাও আমি হালকা সটে করে নিয়েছি, এটা উঠিয়ে নিলাম। কড়াই আমি কিছু পরিমাণ তেল নিয়ে এখানে ছেঁচে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। রসুনটা হালকা ভেজে তার মধ্যে দিয়ে দিলাম ময়দা। ময়দা আমার কাছে প্রথমে একটু দেখে কম মনে হয়েছে, তার জন্য আমি আরেকটু ময়দা অ্যাড করে দিলাম। ময়দাটা হালকা ব্রাউনি ব্রাউনি একটা কালার চলে আসলে এখানে আমি দুধ অ্যাড করে দিচ্ছি। এটা আমি ফাঁকি দুধ পানি মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও অ্যাড করতে পারেন। এটা আমি হুইস্কের সাহায্যে অনবরত নেড়ে নেব, নাহলে দলা পাকিয়ে যাবে। এখানে আমি ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি, গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি। এখন অ্যাড করব মরিচের গুঁড়া। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে বেটার মনে হয় মরিচের গুঁড়াটা। এখন আমি অ্যাড করে দেব চিনি, আর চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজিটেবলস, আর চিকেনগুলোর সাথে অ্যাড করে দেব, আর এগুলো আমি কিছুক্ষণের জন্য কুক করে নেব। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা দিলে কিন্তু একটা ক্রিমি ক্রিমি ভাব আসে, যা খেতে অনেক ভালো লাগে আর পাস্তাটার স্বাদ দ্বিগুণ করে দেয়। তো আমি এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, আপনারা অবশ্যই চেখে দেখবেন লবণ ঠিক আছে কি নেই। এখন আমি অ্যাড করে দিলাম পাস্তাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে রেডি হয়ে গেল আমাদের ক্রিমি হোয়াইট সস পাস্তা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন পাস্তাটা কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।